নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মঙ্গলদেব 2 এপ্রিল রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করার জন্য 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত মোটামুটিভাবে 40 দিন সময়কাল প্রতিটা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি মঙ্গল এই যোগের একটা প্রভাব কিন্তু ফিল করতে হচ্ছে, মানে হবে আর কি। তো 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত এই সময়কালে কোন সমস্ত রাশি বা লগ্নের উপর সব থেকে নেগেটিভ প্রভাব থাকছে, কোন জায়গাটা পজিটিভ, কিভাবে এই জায়গাটাকে আপনারা প্রকৃতভাবে প্রতিকার করবেন, কিভাবে চলবেন, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আশা করি জানি অ্যাস্ট্রো সংক্রান্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে দেখুন, মঙ্গল মানে হচ্ছে তেজ, রাগ, সাহস, পরাক্রমতা, সম্পত্তি, মেয়েদের গাইনোকাল বিষয়, বৈবাহিক সম্পর্ক, সুগার, প্রেশার বা রক্ত সংক্রান্ত বিষয়, এগুলো মঙ্গলের কারকতার মধ্যে পড়ে। আমাদের যে কোনো বিষয়ে যে আত্মবিশ্বাস বা সেক্সুয়াল যে পাওয়ার করার ক্ষেত্রে যেই আলটিমেটলি কসরত করার যে ক্ষমতাটা, সেটাও কিন্তু মঙ্গল প্রদান করে। এছাড়া ভূসম্পত্তি বা জীবনে বড় কিছু করা, জীবন যুদ্ধে যে লড়াই বা টিকে থাকার যে ক্ষমতা, তা কিন্তু মঙ্গলদেব প্রদান করে। অনেক ক্ষেত্রে বলতে গেলে মঙ্গলের মধ্যে কিছুটা ইমিউনিটি পাওয়ারও রয়েছে। অ্যাকচুয়ালি রবির সঙ্গে সঙ্গে মঙ্গলের পাওয়ার অনেকটা শারীরিক কসরত করার ক্ষমতা প্রদান করে। সব ক্ষেত্রে আমরা যে জীবনে রিস্ক নেই, লড়াই থাকে এবং আমরা যে লেভেলের একটা সেলফ কনফিডেন্স ধরে রাখতে পারি, এই জায়গাটা মঙ্গল থেকে আসে। যাদের বার্তারে মঙ্গল যত ভালো, তাদের মধ্যে অত্যন্তভাবে লড়াই করার ক্ষমতা, তারা শত নেগেটিভ পরিস্থিতিতে তারা কখনোই চাপ না খেয়ে গিয়ে তারা কিন্তু লড়ে যায়, তারা এগিয়ে চলে। এই ক্ষমতা কিন্তু মঙ্গলদেব প্রদান করে। মঙ্গলদেব মানুষের মধ্যে লড়াই করার এক অদ্ভুত ক্ষমতা। মঙ্গল যেমন যুদ্ধের দেবতা, তেমন সে কিন্তু প্ল্যানিং করতে পারে। যুদ্ধ জেতার জন্য সঠিক প্ল্যানিং, সেই ব্যাপারটা কিন্তু আমরা মঙ্গলদেবের দিক থেকে পাই। মঙ্গলদেবের মধ্যে রয়েছে জীবনের সার্বিক সমস্যাকে নির্মূল করার মতো এক অদ্ভুত লড়াকু ক্ষমতা, যুদ্ধ করার ক্ষমতা মঙ্গলদেবের মধ্যে আমরা প্রতি মুহূর্তে খুঁজে পাব। তো এই মঙ্গলদেব কিন্তু ঠিক 2 এপ্রিল থেকে 11ই মে এই সময়কাল পর্যন্ত শনির সঙ্গে অবস্থান করবে। শনি মানে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, পরিশ্রম, পেশেন্স, চেষ্টা, অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা, কোনো রকম ইমোশনাল ব্যাপার নয়, একদম বাস্তববাদী ব্যাপার, রিয়েলিস্টিক মেন্টালিটি কিন্তু শনিদেব প্রদান করে। কিন্তু মুশকিল হচ্ছে শনি এবং মঙ্গল পরস্পরের অত্যন্ত অ্যান্টি হয়। তাই শনি এবং মঙ্গল যখন অবস্থান করবে, মঙ্গল মেনলি ভাবে পীড়িত হয়ে যায়, এমনকি শনিও কিছুটা পীড়িত হয়। মেন পীড়িত হয় হচ্ছে মঙ্গল বেশি করে, কারণ মঙ্গলের মধ্যে তখন অত্যন্ত রাগ, জেদ, অ্যাগ্রেশন ব্যাপার তৈরি করে। মঙ্গল শনি যোগ যখন থাকে, একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। মানুষের মধ্যে হঠকারিতা, অস্থিরতা, রেগে যাওয়া, ইরিটেট হয়ে যাওয়া, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম, সুগার প্রেশারের সমস্যাটা, ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রেই সুগার প্রেশারের সমস্যাটা আসবে, সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন লিটিগেশন, এবং সব জায়গায় মাথা গরম করে তিতিবিরক্ত হয়ে যাওয়ার একটা ভাব কিন্তু ক্রিয়েট করবে যতদিন শনি মঙ্গল থাকবে। তাই যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে, তাদের তো অবশ্যই সাবধান হতে হবে। এবং সেই সঙ্গে আমি বিশেষ কিছু লগ্ন বা রাশির কথা বলবো, তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কেননা শনি মঙ্গল যোগ কিন্তু আপনাদের অত্যন্ত রাগিয়ে দেবে, ইরিটেট করে দেবে, অস্থির করে দেবে, পরিস্থিতিকে আরো বেশি হট বা গরম করে দেবে। এবং শনি মঙ্গল যোগ কিন্তু আপনাদের রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। শনি মঙ্গল যোগ অ্যাক্সিডেন্ট, রক্তপাত বা অপারেশনের প্রবণতাকে বাড়িয়ে দেয় এবং সেই সঙ্গে পরিস্থিতিকে আরো বেশি উত্তপ্ত করে দেয়, গরম করে দেয়। কোনো একটা আলোচনা চক্রে কোনো জায়গায় গিয়ে কথা হচ্ছে, সেই জায়গায় গিয়ে আপনি এমন কিছু বেফাস মন্তব্য করে দিলেন, পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে গেল। এই জায়গাটা কিন্তু মঙ্গল শনি যোগের জন্য ক্রিয়েট করে। তাই এমন পরিস্থিতিতে সব থেকে বেশি যেহেতু ডিস্টার্ব হচ্ছে মঙ্গল, তাই আমাদের সবসময় মেন কনসার্ন হতে হবে মঙ্গলকে নিয়ে। এমনকি শনিও কিন্তু এর জন্য, মঙ্গলের কারকতার জন্য কিছুটা ডিস্টার্ব হয়ে থাকবে। তাই অত্যন্ত অধৈর্য ভাবও ক্রিয়েট করবে, রেগে যাওয়ার ভাব ক্রিয়েট করবে, মানুষের মধ্যে হটকারিতা ভাব ক্রিয়েট করবে, রাস্তাঘাটে ঝামেলা, একটুতেই মারামারি কাটাকাটির মতো পর্যায়ে চলে যেতে পারে।
ঠিক আছে, তো এই সময়টার মধ্যে অলরেডি ভোট পড়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই আর্থসামাজিক ক্ষেত্রে আমাদের প্রত্যেককে অনেক সাবধান হতে হবে। কোনো রকম প্ররোচনায় পা দিলে হবে না, কেননা আমাদের মনে রাখতে হবে যে এখানে এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত শনি মঙ্গল যোগ আপনাদের প্রতিটা ক্ষেত্রে অত্যন্ত হঠকারী করে তুলতে পারে। বোঝা গেল কি বললাম? তো মেইনলি কারা বেশি ডিস্টার্ব হতে পারে, প্রথমে আমি বলবো হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে যেহেতু ষষ্ঠপতি, তাই বৃশ্চিকের ক্ষেত্রে শরীর টরীর খারাপ যাওয়া, মাথা গরম করে ফেলা, রেগে যাওয়া। তবে শনি মঙ্গল যোগ যেহেতু এক্ষেত্রে চতুর্থ পতির সঙ্গে লগ্নপতির কানেকশন, পরিবার কেন্দ্রিক অনেক সমস্যাও নির্মূল করবে। আপনার জীবনে লড়াই করে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা প্রদান করবে। শনি মঙ্গল যোগ নেগেটিভ থাকলেও কিন্তু শনি মঙ্গল যোগ দুটো ভাবকে যেহেতু কম্বাইন করে দিচ্ছে, তাই আপনাদের সেই দিক থেকে অনেকটা হেল্প করবে। অন্যদিক থেকে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল যেহেতু পীড়িত হয়ে থাকবে, সেই জন্য কিন্তু ভাগ্যের দিক থেকে কিছু ওঠানামা, আপনাকে রাগিয়ে দেওয়া, রাগ জেদ অ্যাগ্রেশন ব্যাপারটা থাকবে এবং সেই সঙ্গে পরিবারের মধ্যে একটা অশান্তি অস্থিরতার ভাব কিন্তু ক্রিয়েট করতে পারে। আপনার মধ্যে একটুতেই একটা অধৈর্য ভাব ক্রিয়েট করবে এবং মাঝে মাঝে একটু শরীর টরীর খারাপ যাওয়ার প্রবণতা তৈরি করবে। তাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে এবং আপনার বেশি মেজাজ বা উত্তেজনার জন্য অনেক সময় কিন্তু সমস্যা হতে পারে। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বাদশপতি হওয়ার জন্য এখানে শনি মঙ্গল যোগটার জন্য, মঙ্গল পীড়িত থাকার জন্য কিন্তু অত্যন্তভাবে রোম্যান্টিকতার দিক থেকে, প্রেমের দিক থেকে, রিলেশনের দিক থেকে কিছু ডিস্টার্ব হতে পারে এবং একটু খরচ হতে পারে। কিন্তু এক্ষেত্রে যেহেতু পঞ্চমপতির সঙ্গে দ্বিতীয়পতির কানেকশন, বুদ্ধির মাধ্যমে অর্থ লাভ বা জীবনের অনেক ইনকাম বা জীবনের অনেক সমস্যাকে নিজের বুদ্ধির দ্বারা কাটিয়ে তোলার এক অদ্ভুত ক্ষমতা কিন্তু প্রদান করবে। বোঝা গেল কি বললাম? পরবর্তী চলে আসি মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। এখানে শরীর টরীর খারাপ যাওয়া, মাথা গরম করে ফেলা, হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলা এবং ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়ার ব্যাপার থাকতে পারে এবং আইনগতভাবেও কিন্তু আপনাদের একটু সাবধান হতে হবে। কোনোভাবে কোনো জায়গায় তর্ক বিতর্ক মধ্যে গেলে হবে না। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল যেহেতু, তাই আপনার সন্তান, আপনাদের মেয়েদের ক্ষেত্রে গাইনোকল ব্যাপারে এবং সেই সঙ্গে পেট সংক্রান্ত ব্যাপারে একটু সাবধান হতে হবে। কোনো রকম ভাবে হঠকারিতা দেখাবেন না এবং কর্মের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারে, সেই জায়গায় আপনাদের একটু সাবধান হতে হবে মঙ্গলের এই অবস্থানের জন্য। অন্যদিক থেকে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে যতটা পরিশ্রম করছেন, যতটা চেষ্টা করছেন, যতটা লড়াই করছেন, সেই জায়গাটা ঠিক মতো আসছে না অর্থ, বা আপনি মাঝে মাঝে খুব মাথা গরম করে দুমদাম বলে ফেলছেন, আপনার মধ্যে খুব অত্যন্ত ইরিটেট হয়ে যাওয়া, অস্থির হয়ে যাওয়া, দুমদাম কথা বলে দেওয়া, একটা হট টেম্পার মেন্টালিটি তৈরি করবে কথার মধ্যে, বাক্যের মধ্যে। কারণ দ্বিতীয় ভাব আমাদের বাণীকে ইন্ডিকেট করে, তাই বাণীর মধ্যে সবসময় একটা শানিত করা এবং স্ট্রেট কাট ভাবে পিন পয়েন্টেড কথা বলে মানুষকে উত্তপ্ত করে দেওয়ার একটা ব্যাপার তৈরি করতে পারে এবং সেই সঙ্গে ভাগ্যের মধ্যে একটা ওঠানামার ভাবও কিন্তু তৈরি করবে অনেক অনেক ক্ষেত্রে। অন্যদিক থেকে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের দিক থেকে একটা কিছুটা ভুল বোঝাবুঝির ব্যাপার তৈরি করতে পারে এবং মাঝে মাঝে কিন্তু অনেক মানুষের সঙ্গে আপনার একটু ঝগড়া লেগে যাওয়ার প্রবণতা তৈরি করতে পারে, তাই একটু মাথা ঠান্ডা রাখতে হবে। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রেও সেম ব্যাপার, সেখানে বৈবাহিক সম্পর্ক বা রিলেশনশিপের জায়গাটাতে একটু ডিস্টার্ব হতে পারে, লাইফ পার্টনারের কিছুটা শরীর টরীর খারাপ হতে পারে এবং অনেক মানুষের সঙ্গে বিনা কারণে একটু ঝগড়া ঝাঁটির মধ্যে জড়িয়ে পড়ার ব্যাপার তৈরি করতে পারে বা ব্যবসার জায়গায় কিছু ডিস্টার্ব আসতে পারে, এটা দেখতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক ব্যাপারে একটু সাবধান হতে হবে, কর্মের জায়গায় কোনো রকম মাথা গরম করলে হবে না, ঠিক আছে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ ইনকামের ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট পরিশ্রম বা চেষ্টা করতে হবে, ঠিক আছে, বা কোনো কিছু প্রাপ্তির ব্যাপারে আপনাকে লাস্ট পর্যন্ত লেগে থাকতে হবে, তবে কিন্তু সেই কাজটা আপনাকে ছাড়তে হবে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে যাবেন না, যতটা সম্ভব ঝামেলা থেকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ এবং শত্রুতার ব্যাপারে একটু সাবধান হতে হবে। মুদ্রা কথা বলতে গেলে শনি মঙ্গল যোগ কিন্তু মানুষকে অত্যন্ত বেশি অস্থির করে দেবে, মানুষকে অত্যন্ত রাগিয়ে দেবে, মানুষকে একটা সবসময় একটা ঝগড়া বা যুদ্ধের মতো যেমন পরিস্থিতি হয়, সবসময় একটা মাথা গরমের পরিস্থিতির মধ্যে ফেলে দেবে। তাই এই শনি মঙ্গল যোগ অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো কাজের দিক থেকে ভালো হলেও শনি মঙ্গল যোগ কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড কাজ, ঘরবাড়ি রিলেটেড কাজ, বিশেষ করে যেখানে লোহা লক্কর বা এই ধরনের কোনো কাজ হচ্ছে, ঠিক আছে, সেই সংক্রান্ত ব্যাপারে ভালো হলেও শনি মঙ্গল যোগ কিন্তু মানুষকে অত্যন্ত অস্থির করে, মানুষের মধ্যে সব সময় শর্ট টেম্পার মেন্টালিটি তৈরি করে। তাই যদি আপনার বাচ্চাদের শনি মঙ্গল যোগ থাকে, আপনাকে আরো বেশি সাবধান হতে হবে। আপনাকে রাগলে হবে না, পরিস্থিতি যতই গরম থাকুক না কেন, রেগে গেলেও সেটাকে নিজের রাগটাকে, নিজের ইগোটাকে এত ধরে রাখলে হবে না, সেটাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে।
অনেক বড় বড় ঘটনার জন্য আপনার ছোটখাটো ব্যাপারগুলোকে অত বেশি পাত্তা না দিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে। আবার অন্য দিক থেকে বলতে গেলে যেহেতু এখানে শনি মঙ্গল যোগের এই ব্যাপারটা থাকছে, সেই জন্য কিন্তু আপনাকে সব সময় একটা অধৈর্য ভাব ক্রিয়েট করবে। তো এই জায়গাটা থেকে বাঁচার জন্য প্রতি মঙ্গলবার পারলে এই সময়টাতে প্রতিদিনও যদি আপনি তিনবার করে হনুমান চল্লিশা পাঠ করেন খুবই ভালো হয়, বা মঙ্গলদেবের মন্ত্র ওং ধরণী গর্ভ সম্বোধং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্ত ভাব কুমারং শক্তি হাস্তাঞ্চং লাইতাং রামাম এই মন্ত্র পাঠ করে মঙ্গলের যে বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, অথবা ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায় নমঃ, ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায় নমঃ, ওং ক্রাম ক্রিম ক্রম স্বাহা ভৌমায় নমঃ পাঠ করতে পারেন। প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, ঝগড়া ঝঞ্ঝাটের মধ্যে যাবেন না, যে কোনো রকমের আইনি ব্যাপারে পুলিশ বা কোনো রকম ধরুন ট্রাফিক সার্জেনের সঙ্গে বিনা কারণে হয়তো তর্ক বিতর্ক করলেন, হ্যাঁ, তো এই জায়গাগুলো একটু এড়িয়ে যেতে চেষ্টা করুন, যত সম্ভব চেষ্টা করুন ঝামেলাটাকে কাটানো। কারণ এই সময় একটা সবসময় ঝামেলা বা উত্তপ্ত পরিস্থিতি, বা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে রয়েছে এমন একটা পরিস্থিতি। দেখুন, যুদ্ধ যখন হয় সমস্ত সমাজের উপর, আমরা মনে করতে পারি হয়তো যে ইরান অনেক দূরে রয়েছে, আমাদের কোনো প্রভাব নাই, কিন্তু যেমন আজকে রান্নার গ্যাসে যেমন তার প্রভাব পড়ছে, ঠিক সিমিলার ভাবে সমাজের কোনো মানুষ যখন কষ্ট পায়, কিছু মানুষ যখন মারা যায়, সেখানে একটা বিশাল একটা ক্ষয়ক্ষতি ঘটছে, তো তার প্রভাব, তার কষ্ট, তাদের হাহাকার অবশ্যই আমাদের এই প্রকৃতি আমরা পাবোই পাবো। কারণ আমরা যেহেতু প্রাকৃতিক জীব, প্রকৃতির সঙ্গে আমরা চোখে না দেখতে পেলেও আমরা ইন্টার কানেক্টেড রয়েছি। কেউ কষ্ট পেলে, আজকে আরজিকর ঘটনা যত বড় একটা ঘটনা ঘটেছে, যদি এর প্রকৃত বিচার না হয়, শাস্তি না হয়, এর পরবর্তীকালে যুগ আরো বেশি ভয়ঙ্কর হবে, এবং এর ফল কিন্তু আমাদের প্রত্যেককে ভোগ করতে হবে। ভালো হলে যেমন আমরা প্রত্যেকে ভোগ করি, খারাপ হলেও কিন্তু আমাদের প্রত্যেককে ভোগ করতে হয়, তেমন কিন্তু মনে রাখতে হবে আমাদের। তাই একইভাবে এই যুদ্ধ বিগ্রহের পরিস্থিতিতে সার্বিক বিষয়, যেমন অনেক মানুষের যেমন ক্ষয়ক্ষতি হয়, কোনো কত বাচ্চা মারা যাচ্ছে, সব জায়গায় কেমন কেন একটা বাজে অবস্থা তৈরি করেছে, তো তার প্রভাব কিন্তু অলরেডি রয়েছে। এবং শনি মঙ্গল যোগ থাকলে আমাদের মধ্যে হঠকারিতা, অস্থিরতা আরো বাড়তে পারে। তাই পার্টিকুলার কোনো গোষ্ঠীকে সাপোর্ট না করে যদি এইভাবে ভাবেন যে কত মানুষের মৃত্যু হচ্ছে, এই যুদ্ধ হানাহানি, এই যে ব্যাপার, এই যে ভয়ঙ্করতা, কত মানুষ, যারা সাধারণ মানুষ যে মারা যায় তাদের তো কোনো দোষ থাকে না, তারা তো কোনো পার্টির নয়, তারা তো কোনো পার্টিকুলার, তারা তো কিছু জানে না। তো এই যে সমস্যাগুলো হয় মানুষের, ঠিক আছে, রাজায় রাজায় যুদ্ধ করে আর মানুষের যে হানাহানি হয়, সাধারণ মানুষের যে কত ক্ষয়ক্ষতি হয়, এটা তো কম কথা নয়। তো তার একটা প্রভাব তো রয়েছে। তার জন্য আমাদের শান্ত হতে হবে, আমাদের ধীর স্থির হতে হবে, আমাদের ভাবতে হবে, আমাদের বুঝতে হবে। বুঝে গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবার দেখাবে নতুন কোনো ভিডিও। খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।